স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমাদের তো ঘরে রং করা হইতেছে। তো আমাদের ঘরের মোটামুটি রং করা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তো আজকে আমাদের বারান্দার যে ফ্লোর আছে, ফ্লোরে রং করবো। তো কাকা আসছে রং করতে, অল্প একটু বাকি হয়েছে বারান্দার, তো সেই জন্য ওই জায়গায় করতেছে। তো আমি ভাবলাম যে যেহেতু ফ্লোরে রং করবো, তাহলে তার আগে একটু ঘরটা আর বারান্দাটা একটু মুছে দিই, পরিষ্কার করে দিই। তো বারান্দার জন্য রং আনা হয়েছে। তো বারান্দায় রং করা শেষ হলে তারপরে আর কি আমাদের মনে করেন যে ঘরের রং করা একদম সম্পূর্ণ শেষ হয়ে যাবো। আশা করি আজকের মধ্যেই শেষ হয়ে যাবো রং করা। তো দেখি কোন পর্যন্ত কি হয়। আমি ঘরটা একটু পরিষ্কার করে নেই, তারপরে কাকা আবার রং দিব। তো ঘর বারান্দা মোছার পরে যে কাকা রং করা শুরু করে দিছে বারান্দায়। বারান্দার উপরে রং দিতেছে, এতটুকু দেওয়া হয়েছে, এই পাশে দিতেছে। তো রং তো দিতেছে, এই রং পুরোটার মধ্যেই দিব বারান্দা। তো আমাদের ঘর যখন পাকা করা হয়েছিল তখন তো রং দিয়ে দিছিল, কিন্তু ওই রংটা ভালো হয়েছিল না, এই জন্য ওই যেরকম সাদা সাদা হয়ে গেছিল। তো পরে এই যে ঘরে যে রং করা হইতেছে, পরে কাকারে বলা হয়েছিল যে নিচে রং কি দেওয়া যাবে নাকি ফ্লোরে। পরে বললো হ্যাঁ দেওয়া যাইব। তো পরে বইলা দিছিল কি রং আনতে, তো সেটা নিয়ে আসছিল এখানের বাবা, তো সেটাই দিতেছে। তো পরে জিজ্ঞাসা করলাম কতদিন থাকবো এই রং, বললো যে বেশ কিছুদিন থাকবো, সমস্যা নেই। তো ওই পাশে তো কাকা রং করতেছে, আমি আবার এই পাশে দুপুরে রান্না বসাবো। আজকে ভাবছি মসুরির ডাল রান্না করবো, সেই জন্য ডাল নিয়ে নিতেছি। তারপরে হচ্ছে ধুয়ে নিয়ে বসাই দিব রান্না। তো ডাল তো ধুয়ে বসিয়ে দিলাম। তো এখন এই যে ডাল রান্না করার জন্য পেঁয়াজ লাগবো, কাঁচামরিচ থাকবো, তো ওগুলো আমি কাইটে নেই। ডাল এদিকে সিদ্ধ হইতে থাক, আমি পেঁয়াজ মরিচগুলো কাইটে রেডি করে রাখি।
তো এদিকে তো ডাল বসাই দিছিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে। তো এখন একটু ডালটা ধুইতে নেই, তারপরে ডাল সম্বার দিয়ে দেবো। লবণ দিয়ে দেই, আর ডাল যখন বসাইছি তখন লবণ দেই নাই। লবণ আগে দিলে ডালটা সিদ্ধ দেরি হয়, আর পরে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর একটু হলুদ দিয়ে দিলাম, এখন একটু মিশিয়ে নিই, তারপরে সম্বার দিয়ে দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিই, তেজপাতা দিয়ে দিলাম, কালি জিরা দিয়ে দিলাম, এখন পেঁয়াজ দিয়ে দেই। Mam kamu mam. Mai dan man sedih lama mam kamu kan. তো এই যে পেঁয়াজ ভাজা ভাজা করে নিছি, এখন ডালটা দিয়ে দিই। Shisha. তো আমার রান্না বান্না শেষ, আর আমার রান্না বান্না শেষ করতে করতে এইদিকে যে কাকা আমাদের বারান্দার ফ্লোর পুরোটা রং করা হয়ে গেছে। এখন এই যে ঘরের ভিতরে করতেছে, ঘরের ফ্লোর করতেছে। কারেন্ট নাই, অন্ধকার, এই জন্য আর কি অন্ধকার অন্ধকার দেখাতেছে। আর এই যে রং করলে কি হইব, এই যে দেখেন আমাগো নারগোপালের পায়ের চরণধুলিতে একদম এই যে পুরা পুরা বারান্দা হলো হয়ে গেছে গা। বাবু ইনারে তো অন্য সবাই তো কয়ে কয়ে তাও রাখা যেতেছে। লিখন রে কইছি যে পা ধোয়া ছাড়া উপরে উঠবা না, কিন্তু আমাকে ওই যে মাতবর, এই মাতবরে তার বল কইয়াও শুনিয়ে পারি না। দৌড়িয়া মাটিতে জায়গা, দৌড়িয়া আবার হ্যাঁ যে পুরা বারান্দার মধ্যে বালতিতে উঠবো। উঠবো বালতিতে, উঠিয়ে দাও। খুশি খুশি কত। ডেল টানছি, ডেল দে ভাত খাও। এখন নীলরে ভাত খাওয়াই দিব। নীলরে চান করাইছি, আমিও চান করছি রান্না শেষ করে। কারেন্টও নাই, আর বারান্দা তো কি কমু, রং টং করার পরে একবারে আবার মাটি মাটি হয়ে গেছে গা। খালি নিলয়ের পায়ের চাপ, এই যে দেখেন, এই যে নিলয়ের পায়ের চাপ খালি সব। নতুন নতুন রং করার পরে যে একটা ছাপ দিছে না, চরণদুলি দিয়ে ছাপ দিয়ে দিছে একবারে। তো আমি নিলয় এখন ভাত খাওয়াই নেই, তুমি গরুরে খেপের দিয়ে চান টান করো। ওই তো কারেন্ট আইলে তো এই নিলয় সর। নিলয় ভাত খাবে না, তুমি ভাত খাবে না? খাবে না? খিদে লাগে নাই? খিদে লাগে নাই? তো আমার রান্না বান্না শেষ করার পরে কাকার রং দেওয়া শেষ হয়ে গেছে, বারান্দার রং তো পুরাটা হয়ে গেছে দেখাইলামই, আর আমাদের ঘরের রঙও হয়ে গেছে। এই যে ঘরে পুরাটা রং হয়ে গেছে কমপ্লিট। তো এখন এই যে খাইতে বসে পড়ছে। তো লিখন আর লিখনের বাবা খাইতে বসে। আজকে লিখন নিলয়ের আগেই খাওয়াইছি, তো নিলয়ের খাওয়াটা ভিডিও করা হয় নাই, ওরে তো দৌড়ে দৌড়ে খাওয়াইতে হয়। এখন পর্যন্ত বাহিরেই রয়েছে, কৃষ্ণগো বাড়িতে গেছে, ওই বাড়িতে যে দৌড়াদৌড়ি করতেছে।
এখন যাই আবার ধরে আনতে হইব, নাইলে আবার কোন দিক দিয়ে যে পুকুরে যাবো গা জলে যাবো গা তার ঠিক নাই। তারপরে আমি আবার খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিও আর বড় করবো না, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।